এলাম প্রত্যেক দিনের মতো আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া দুই বাংলা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে বিস্তারিত তাজা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও আপনি যদি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা থেকে ভিডিওটি দেখেন, ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার সঠিক তথ্যটি আপনি জেনে নিন। ধেয়ে আসছে মেঘযুক্ত বৃষ্টি। আগামী শুক্রবার থেকে দেশ জুড়ে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়াবিদ। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 13 থেকে 15টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর। জানিয়ে দেব বিস্তারিত তাজা আপডেট। আগামীকাল পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। প্রথমত আমি চলে যাব সরাসরি তাপমাত্রার উপরে এবং তাপমাত্রা সেটা আমি জানিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার 5টা থেকে আপনাদেরকে আবহাওয়ার খবর দেব। তো আগামীকাল ভোর 5টা অর্থাৎ সকাল 5টা যেটাকে বলা হয়ে থাকে, তো 5টার সময় কেমন কোথায় আবহাওয়া থাকবে অর্থাৎ কুয়াশার দাপট কেমন কোথায় থাকবে। তো পশ্চিমবঙ্গে সেরকম কোথাও সেরকম কুয়াশা দেখা যাবে না, তবে বাংলাদেশের ঢাকা বিভাগের অর্থাৎ ঢাকার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে যেমন মাদারীপুর, তার সঙ্গে সঙ্গে লোহাগাড়া, তার সঙ্গে সঙ্গে এখানে যশোর, তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইলকুপা, ফিরোজপুর, নাগারপুর, পাবনা, এই যে কয়েকটি অঞ্চল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এদিকে কাপসিয়া, কিষানগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন, রাজীবপুর এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশতে কিন্তু একটা সকালের দিকে কিন্তু কুয়াশার প্রভাব কিন্তু দেখা দিচ্ছে এবং কুয়াশা কিন্তু থাকবে ভোরের দিকে অর্থাৎ 5টার দিকে। 6টার দিকে কুয়াশা কিন্তু পুরোপুরিভাবে 7টার দিকে ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা মুক্ত কিন্তু পুরো বাংলাদেশ হয়ে যাবে এবং রোদ ঝলমলে আকাশ কিন্তু থাকবে। পশ্চিমবঙ্গের কোথাও সেরকম কুয়াশা কিন্তু দেখা যাবে না। তবে সকাল 5টার দিকে কলকাতার সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে, 15 ডিগ্রির আশেপাশে থাকতে চলেছে। খড়গপুর 15 ডিগ্রির আশেপাশে, খুলনায় কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে 13 ডিগ্রি, বরিশাল 17 ডিগ্রি, ঢাকা 14 ডিগ্রি, মেহেরপুর 13 ডিগ্রি, রাজশাহী 13 ডিগ্রি, মালদা 14 ডিগ্রি, কালাই 13 ডিগ্রি, রংপুর 13 ডিগ্রি, তুরা 14 ডিগ্রি, ময়মনসিংহ 12 ডিগ্রি, সিলেট 16 ডিগ্রি, শিলচর 17 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে কুমিল্লা 14 ডিগ্রি, চিটাগাং 20 ডিগ্রি, মহেশখালী 22 ডিগ্রি, এরকমভাবে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কিন্তু প্রায় সকল জায়গার কিন্তু থাকতে চলেছে বিভিন্ন বিভাগের। এরকম আবহাওয়া কিন্তু প্রায় 15 ডিগ্রির আশেপাশে কিন্তু প্রত্যেকটি জেলার প্রত্যেকটি জায়গার আবহাওয়া থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন জায়গারও কিন্তু যেমন মালদা 14 ডিগ্রি, এখানে দেখতে পাচ্ছেন ধুলিয়ান 15 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে নলহাটি 14 ডিগ্রি, দুমকা 12 ডিগ্রি, সিউড়ি 15 ডিগ্রি, কাটুয়া 13 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি, শান্তিপুর 13 ডিগ্রি, চন্দননগর 14 ডিগ্রি, আরামবাগ 13 ডিগ্রি, কলকাতা 15 ডিগ্রি, কোলাঘাট 14 ডিগ্রি, এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। এটা কিন্তু 5টার দিকে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাও কিন্তু বাড়তে চলেছে। 10টার দিকে তাপমাত্রা কলকাতার 25 ডিগ্রি থাকবে সকাল 10টার দিকে এবং ঢাকার তাপমাত্রাও কিন্তু 25 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু রাজশাহীর তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি তাপমাত্রা কিন্তু 25 থেকে 27 ডিগ্রির ওপরে কিন্তু চলে যাবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে। এটা ছিল বৃহস্পতিবার আপডেট। কোথাও কেমন বৃষ্টিপাত রয়েছে আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব। তো বৃহস্পতিবার কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি নেই, তো সকাল 5টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকাল 5টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কোথায় সেরকম কোনো প্রকার বৃষ্টি কিন্তু আগামীকাল থাকছে না। এটা কিন্তু আবহাওয়াবিদের খবর এবং আমি সরাসরি আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তবে আগামী শুক্রবার যদি আমরা সরাসরি শুক্রবারের পাতায় চলে যাই যে শুক্রবার কেমন থাকছে আবহাওয়া, যেটা বৃষ্টির আবহাওয়াবিদ খবর দিয়েছে যে বৃষ্টি কোথায় কেমন হতে চলেছে, তো শুক্রবারের দিকেও কিন্তু সেরকম বৃষ্টি থাকছে না, তবে মেঘযুক্ত আকাশ এবং সন্ধ্যার পর সারাদিন শুক্রবার কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে এবং কোথাও হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টির একটা দাপট রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বলতে যেমন 2 মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, 2 24 পরগনা, তার সঙ্গে সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ,
তার সঙ্গে সঙ্গে আপনার নদিয়া, এই যে কয়েকটি জেলা রয়েছে, এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টির একটা দাপট রয়েছে, যেটা শনিবার পর্যন্ত একদম ভালো একটা আকাশে আপনারা দেখতে পাচ্ছেন মেঘযুক্ত আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। শনিবার সকালের দিকে কিন্তু একবারে পুরো একদম ভালো একদম মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু ঘিরে নিচ্ছে। শনিবার পুরো দিন কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে, যেমন হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির একটা দাপট থাকছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, শুধুমাত্র রংপুরকে বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু শনিবার পর্যন্ত বৃষ্টির খবর রয়েছে। এবং বাংলাদেশ আবহাওয়াবিদ কিন্তু এটা খবর আপাতত প্রকাশ করেছে এবং নোটিশ কিন্তু তারা জারি করেছে। এটা কিন্তু থাকতে চলেছে আগামী শুক্রবার এবং শনিবার। তবে শুক্রবার সকাল থেকে বৃষ্টির একটা আনাগোনা দেখা যাবে বিভিন্ন জায়গায়। শনিবার কিন্তু প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোনো প্রকার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা মেঘযুক্ত আকাশ দেখি তো কাল কেমন মেঘযুক্ত, কোথায় কেমন মেঘ থাকবে সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কুয়াশার পাশাপাশি মেঘ কোথাও কেমন মেঘমেলা থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কাল বৃহস্পতিবার সেরকম কোথাও কিন্তু মেঘ থাকছে না, শুধুমাত্র দক্ষিণ ভারতের যেমন উড়িষ্যা, বিশাখাপত্তনম এই অঞ্চলে কিন্তু সকালের দিকে মেঘ থাকবে। তবে সকালের দিকে কোথাও সেরকম কোনো প্রকার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মেঘ কিন্তু দেখা দিচ্ছে না। ঢাকার একটা অংশে, এই অংশটাই হালকা কিন্তু 7টার দিকে বালাইকান্ডি এবং পাংশা এই যে অংশটা রয়েছে, এখানে কিন্তু একটা মেঘের আনাগোনা, ফিরোজপুরের পাশাপাশি এই জায়গাতে একটা মেঘের একটা আনাগোনা দেখা দেবে সকালের দিকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘটা কিন্তু কেটে যাবে। তবে সন্ধ্যার দিকে আবারও হালকা কিন্তু মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই যে একটা আস্তরণ দেখা দিচ্ছে, এই জায়গাতে কিন্তু একটা মেঘের কিন্তু একটা প্রকোপ দেখা দেবে। এইদিকে কুমিল্লার আশেপাশে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে রৌদ্র এবং মাঝে মাঝে মেঘযুক্ত আকাশ কিন্তু দেখা দিবে। এইভাবে কিন্তু কালকের দিনটা যাবে। শুক্রবার থেকে পুরো মেঘযুক্ত আকাশ কিন্তু দেখা দিবে এবং বৃষ্টি শুক্রবার থেকে সকাল থেকে কিন্তু একদম ভোর থেকেই কিন্তু একটা মেঘ পুরো বাংলাদেশ ঢেকে নেবে এবং সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু একটা মেঘের আস্তরণ দেখা দিবে। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো মেঘে কিন্তু বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন 6টার দিকে 7টার দিকে একদম পুরো মেঘে কিন্তু ঢেকে নিচ্ছে। তো শুক্রবার সারাদিন মেঘযুক্ত আকাশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে শনিবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।